ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির কাছেই চিরনিদ্রায় শায়িত হলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদী। এর আগে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। লাখ লাখ জনতার অংশগ্রহণে অনুষ্ঠিত এই জানাজায় উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনী প্রধান, উপদেষ্টা পরিষদের সদস্য ও দেশের রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতারা। বিস্তারিত প্রতিবেদনে। সকাল থেকেই ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শহীদ শরীফ ওসমান হাদীর জানাজায় অংশ নিতে জাতীয় সংসদ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে জড়ো হতে থাকেন নানা শ্রেণী পেশার মানুষ। একের পর এক মিছিল নিয়ে জানাজার স্থানে প্রবেশ করেন তারা। অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তিন বাহিনীর প্রধান সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। লড়াইয়ের জন্য আমাদেরকে যদি জীবন। জানাজার আনুষ্ঠানিকতার শুরুতেই দোয়া করেন ধর্ম উপদেষ্টা। বেহেশতের অসংখ্য নাজনে আমদ দিয়ে পরে প্রধান উপদেষ্টা বলেন, মাথা নত নয় বরং উঁচু রেখে দাঁড়ানোর সাহস ও নির্ভীক জীবনের জয়গান গেয়ে গেছেন শরীফ ওসমান হাদী। এ সময় কোনো ধরনের সহিংসতার আহ্বানে সাড়া না দেওয়ার আহ্বান জানিয়েছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। আমার ভাইয়ের রক্তের বদলা নেওয়ার জন্য আজকে আমরা এই জানাজায় দাঁড়িয়েছি। আর ছোট ভাইয়ের হত্যার বিচার চেয়েছেন শরীফ ওসমান হাদীর বড় ভাই ডাক্তার মাওলানা আবু বকর সিদ্দিক। আমার 6 ভাই বোনের মধ্যে সবচেয়ে ছোট ছিল শরীফ ওসমান হাদী। আজকের তার লাশ আমার কাঁধে বহন করতে হচ্ছে। পরে ভাইয়ের ইমামতিতেই সম্পন্ন হয় ওসমান হাদীর জানাজা। জানাজার পরেই লাশবাহী গাড়িতে করে মরদেহ নিয়ে যাওয়া হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে কবরের চত্বরে। সেখানেই চিরনিদ্রায় শায়িত হন দ্রোহের প্রতীক হয়ে ওঠা ওসমান হাদী। সাখাওয়াত সুমন, চ্যানেল 9, ঢাকা। আপনার